হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে অনেক আগের মেক করা ভিডিও ছিল, সারা হয়নি, সময় বগর আমি এটা এডিট করে ছাড়তে পারিনি। তো আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে। এই যে এখানে ঈদ উপলক্ষে, তারপরে ঈদের পরে যে মেহমান আসবে সেই বাজারগুলো সব একসাথে করা হয়েছে। বাসমতি চাল, এটা মেবি টিস্যু। এইটা গোলমরিচ মশলা 5টা, কাজু বাদাম 250 গ্রাম, অনেকটা দেয়। কাকি বড় থালাটা দোহা তুমি করো না। কাকি বড় থালাটা কিসমিস, এগুলো কি? দা পেস্তা বাদাম। এটা কি মশলা দেখাও? রোস্টের মশলা, এটা রোস্টের মশলা। এটা হচ্ছে হানি মিক্সড, টিস্যু। ওদিকে রাখো, এটা টিস্যু, এটা বিস্কুট, চাপাতি। বলো, তুমি আর একটাই করো। সসটিকিয়াস, এগুলো হচ্ছে আলু। তোহার ফেস কয় কেজি? পিঁয়াজ 5 কেজি, আলু 5 কেজি। এখানে কয় কেজি? এখানে আছে তোমার 1.5 কেজি। 1 কেজি? 1 কেজি না? হ্যাঁ, এটা মানে 1 কেজি। এটা 1 কেজি। এটা কত? এটা মানে 200 গ্রামের। 600 গ্রাম, মানে 2 গ্রাম 3 গ্রাম। 100 গ্রাম বেশি আছে। হ্যাঁ, এই যে রসুন, এটা আদা 2 কেজি। রসুন। আর এই যে রসুন, হ্যাঁ। কাট করো। তো এই যে দেখো, শুধু এই বাজারগুলোই নয়, আরও অনেক বাজার করা হয়েছে, যেহেতু ঈদের পরে আমাদের বাসায় প্রচুর মেহমান আসবে। আর এখানে আমাদের বাসায় প্রায় কমপক্ষে তোমার 60 থেকে 70 জন মেহমান আসবে, সেই বাজারগুলোই করা হচ্ছে। তো আরও বাজার আছে কিছুটা, এটা জাস্ট মুদির দোকান থেকে আনা, সেই বাজারগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। চিনি বাটা কোথায়? চিনি এখন অন্য কোথাও রেখে আসে। এটা হচ্ছে আমার পাতিল, যেটার ভিতরে মানে রমজানের যে বাজারগুলো সেগুলো সব রাখা আছে। তো এটার ভিতরে আমি চিনি, চাল, এগুলো চাল রেখে দাও, পরে কালকে চালটা আলাদা রাখি। হ্যাঁ, চাল অন্য একটা বাটার। কারণ চাল আর ডাল মিলে গেলে খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি হয়ে যাবে অবশ্য। এতগুলা বাজার কি করবে? এগুলো আমাদের মেহমান আসবে কালকে। তো এদিক থেকে আমার সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে আদা রসুন, যেগুলো আগেই ব্লেন্ড করে রাখা ছিল, সেগুলো নামিয়ে নিচ্ছি। না হয়তো এগুলো গলতে অনেকটা সময় লেগে যাবে, যার কারণে মাছ তো ফ্রিজে যেগুলো ছিল ওগুলো যদি আগে ভিজিয়ে রাখা হয় তাহলে অনেকটা কাজেরই আগায় যায়। যার কারণে এগুলো আমি সকাল সকাল সব বাজারগুলো গুছিয়ে তারপরে এগুলো নিয়ে সব ভিজিয়ে রাখা হয়েছে। আর এদিক থেকে যে আরও বাকি বাজারগুলো ছিল সেগুলো সব আনা হয়ে গেছে। যা কিছু বাজার লাগে সবগুলোই আনা হয়ে গেছে। এখন আমার ননদের মেয়ে বসে বসে সবগুলো হিসাব করছে আর মিলাচ্ছে। কাঁচা মরিচ আসছে, বোম্বাই মরিচ আসছে। আর এদিক থেকে যেহেতু একটা ছোটখাটো অনুষ্ঠানই বলা যায় চলতেছে, তাই সবাই মিলে হাতে হাতে কাজ করতেছে। আমার ননদ মুরগিগুলো কেটে দিচ্ছে, তারপর আমার শাশুড়ি, তারপর আমার হেল্প করার যে কাকি থাকে সে আদা রসুনগুলো কেটে দিচ্ছে। আর সাথে আমি 2টো পুটিং বানিয়েছি, 2টো না 4টা বানিয়েছি। ফার্স্ট 2টো, তারপরে আরও 2টো। তো দেখো মাশাল্লাহ আমার পুটিংগুলো কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আর এই যে দেখো 2টো পুটিং আমি একসাথে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এই
তো আমার পুটিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর আমরা কিন্তু আগের দিন রাত্রবেলায় অনেক রান্না করে আগায় রেখেছি, তারপর যেগুলো মাছ মাংস ম্যারিনেট করার সেগুলো আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের রান্নাগুলো, গরুর মাংস, তারপর ফেন্নি, এগুলো আমরা রাতের বেলায় অনেক গুছিয়ে রেখে দিয়েছি, যেহেতু পরদিন বেশি একটা ঝামেলা না হয়, অনেক রান্না বান্না অনেক কিছু, তার জন্য। এদিক থেকে রোস্টের যে মাংসগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে, সাথে জর্দার আইটেম ছিল সেটাও করা হয়ে গেছে। রাতের ভিতরে জর্দার আইটেমটা করে তারপর আমরা রেখে দিয়েছি। সাথে সকাল সকাল উঠেই আমাদের আবার রান্না বাড়া শুরু হয়ে গেছে যেহেতু। আর এদিক থেকে আমার চাচি শাশুড়ি সে ডাল বসাই দিয়েছে, তারপর গোস্ত যেটা কষানো ছিল সেটা বসাই দিয়েছে, অনেকটা রান্না সেগুলো সব সে একা গুছিয়ে গুছিয়ে নিচ্ছে, আর আমরা সাথে হেল্প করে দিচ্ছি তার সাথে। সাথে এপাশ থেকে কাকি ইলিশ মাছ কেটে নিচ্ছে, এগুলো সকাল সকাল আব্বু গিয়ে নিয়ে আসছে, তাজা তাজা 3টা ইলিশ বড় বড় দেখে কিনে এনেছে। আর এই যে ইলিশ মাছগুলো সবগুলো কাটা হয়ে গেছে, দেখো এপাশ থেকে মাছগুলো সব ফ্রাই হয়ে যাচ্ছে। সবাই কিন্তু হাতে হাতে অনেক কাজ করতেছে আমাদের ফ্যামিলিতে, যারা আমরা সবাই একবারে কাজ করে নিতেছি। এপাশ থেকে মাছগুলো ভাজতেছি, তারপর আমার কাকি মাছ ওপাশ থেকে সেও কাজ করছে, এই পাশে আমার ননদ কাজ করছে। আমরা সবাই কিন্তু একসাথে বসে রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়েছি, এতগুলো রান্না। তো সবাই একসাথে হাতে হাতে রান্না করলে কিন্তু ততটা কষ্ট হয় না, বা কথার ছলে ছলে অনেক কাজ আগিয়ে যায়। আর এদিক থেকে আমার ননদের রোস্ট রান্নাটাও হয়ে গেছে, এই যে দেখো রোস্ট রান্না কমপ্লিট, মানে সব কিছু আস্তে আস্তে গোছানো হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।